থাকতো। আরে পাগল, তোর বাপদাদার নাম থাকলে কি হইতো? কোরআনে তো যায়েদ রাদিয়াল্লাহু আনহু বাদে কোনো সাহাবীর নাম নাই। আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, আলী নাই, আশারায়ে মুবাশশারার কেউ নাই। আরে হাসান হুসাইন নাই, কে আছে কোরআনে? এক যায়েদ বিন সাবিত, যায়েদ বিন হারেসা বাদে একজন বাদে কেউই তো নাই কোরআনে। তো তাই বলে তাদের দাম কমে গেছে? কোরআনে ফেরাউন আছে, হামান আছে, কারুন আছে, শয়তান আছে, ইবলিস আছে, তাগুত আছে, বাতিল আছে, আবু লাহাবও আছে। তো তোর বাপেরটা থাকলে কোন ক্যাটাগরিতে যেত? ফেরাউনের ক্যাটাগরিতে না যায়েদ ক্যাটাগরিতে? কোরআনে থাকলেই কি দামি হয়ে যায় নাকি? কি মনে হয় কোরআনে থাকলেই দামি হয়ে যায়? আবু লাহাব বলবে আমি তো সবচাইতে দামি। এই বাতিলদের মস্তিষ্কগুলো এমন হয়। আবু জাহেলের কল্লা কাটবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কল্লা কাটার সময় ওর ভাব যায় না, তখনও ভাব মারায়, কই কল্লার উপর দিয়া না কাইটা নিচ দিয়া কাটো। কই কি হইব? কই সবডি কল্লা যখন এক লগে রাখবো, দূর থেকে আলাদা করে দেখা যাবে, দেখলে একটা ভাব আসবে না? নেতা মানুষ সবাই বলবো ওই যে দেখো বড় কল্লাটা। নেতা না হইলে কি কল্লা এরকম বড় থাকে? মরার সময় মাথায় গোবর মার্কা বুদ্ধি নিয়ে। এই কারণে তো ইসলাম এসে নাম লাগাই দিছে আবু জাহাল। এই নাম তো ছিল না, নাম ছিল আবুল হাকাম, মহাজ্ঞানী। মহাজ্ঞানীর ইসলাম এসে কইল গন্ড মূর্খ। আপনি বলবেন নাম বিকৃত করা না জায়েজ নাই? কোন ক্ষেত্রে জায়েজ নাই? কাটটা জায়েজ নাই? ওইটাও আগে শিখেন। আরে আবু লাহাব, আবুল হাকামকে বলা হচ্ছে আবু জাহাল, কারণ ওরে যদি ইসলাম এসেও আবুল হাকাম মহাজ্ঞানী, এতে জ্ঞানের অপমান হয়। সেই জ্ঞান আবার কেমন জ্ঞান? যে জ্ঞান দিয়ে যার খায় যার পরে তারই চেনে না। সেই জ্ঞান আবার কেমন জ্ঞান? যেটা দিয়ে আলো অন্ধকার আর হক বাতিলেই পার্থক্য করতে পারে না। দুনিয়ার বাতিল, দুনিয়ার লাইনে অনেক জ্ঞানী হতে পারে, কিন্তু ইসলাম নিয়ে কথা বলতে আসলে দেখবেন কত বড় বলদ এক একটা। দেখেন না, জ্ঞানী হইতে হইতে মাথা টাক পড়ে যায়, একেবারে মিরপুর চান্দু স্টেডিয়াম। কিন্তু যখন ইসলাম নিয়ে কথা বলবে